একজন মানুষ তার নিজের অস্তিত্ব জানার জন্য চিরকালই আগ্রহী ছিল। মানুষ জানতে চায় কিভাবে এই পৃথিবী সৃষ্টি হয়েছিল, আর এই পৃথিবীতে কোনো প্রাণী বা আমাদের পূর্বপুরুষেরা কিভাবে এই পৃথিবীর সৌন্দর্যময় রূপে পরিবর্তন ঘটিয়ে এসেছে। যে পরিবেশটি আমরা এখন উপভোগ করছি, এই উপযুক্ত পরিবেশ তৈরি করতে তাদের কত কোটি বছর লেগে গেছিল, আমরা সবাই জানবো আজ এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তো চলুন জেনে নিই এই পৃথিবীর সৃষ্টির রহস্য এবং আদিম মানবের ইতিহাস সম্পর্কে। আমাদের পৃথিবী একটি জটিল ও বিস্ময়কর প্রক্রিয়ার মধ্য দিয়েই সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানীদের মতে পৃথিবীর উৎপত্তি এক বিশাল মহাজাগতিক বিস্ফোরণের কারণেই শুরু হয়েছিল, যেটি বিগ ব্যাং নামে পরিচিত। পৃথিবীর বয়স, প্রাণের সূচনা এবং প্রথম মানুষের আগমন সম্পর্কে বিজ্ঞান এবং ধর্মীয় ধারণার মধ্যে কিছু পার্থক্য থাকলেও উভয় দৃষ্টিকোণ থেকেই পৃথিবীর ইতিহাস আমাদের কাছে রহস্যময়। পৃথিবীর প্রথম সৃষ্টি এবং জীবনের উদ্ভবের ধাপগুলো জানার মাধ্যমে আমরা এই মহাবিশ্বের আমাদের স্থান এবং প্রাকৃতিক সম্পর্ক সম্পর্কে আরো ভালোভাবে ধারণা করতে পারি। তাহলে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল? বিশেষজ্ঞদের মতে পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় 454 বিলিয়ন বছর আগে। এটি শুরু হয়েছিল একটি বিশাল মহাজাগতিক বিস্ফোরণের থেকে, যা বিগ ব্যাং নামে পরিচিত। এই বিগ ব্যাং এরই পর মহাবিশ্বের বিভিন্ন গ্যাস, ধূলিকণা একত্রিত হয়ে বিশাল একটি মেঘের মতো আকার ধারণ করেছিল। এই মেঘ থেকে সূর্য এবং তার আশেপাশের গ্রহগুলির মতো পৃথিবীও গঠিত হয়েছিল। এই প্রক্রিয়াটি একটি জটিল মহাকর্ষীয় সংমিশ্রণের ফলাফল ছিল, যা ধীরে ধীরে পৃথিবীর আকার নিয়েছিল। পৃথিবীর প্রাথমিক অবস্থা ছিল অত্যন্ত উত্তপ্ত। এই উত্তপ্ত পৃথিবী যখন শীতল হতে শুরু করে, তখন তার উপর কঠিন স্তর তৈরি হয় এবং পৃথিবী কঠিন আকার পায়। একসময় পৃথিবীতে জল জমা হতে শুরু করে এবং তৈরি হয় মহাসাগর, নদী ও হ্রদ। এই জলের উপস্থিতি পৃথিবী পৃষ্ঠকে আরো শীতল করে তোলে এবং ক্রমে ক্রমে সেখানে প্রাণের সম্ভাবনার সৃষ্টি হয়। পৃথিবী শীতল হওয়ার পর বিভিন্ন মৌল এবং রাসায়নিক উপাদানের মিশ্রণে একটি জটিল প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞানীরা মনে করেন যে প্রাথমিক যুগে পৃথিবীর বায়ুমণ্ডলে ছিল মিথেন, অ্যামোনিয়া, জল, হাইড্রোজেনের মতো গ্যাসের মিশ্রণে ভরপুর। এর ফলে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটতে থাকে, যার ফলে প্রথম জৈব অণু এবং প্রাথমিক জীবের উদ্ভব ঘটে। পৃথিবীর গঠনের পর 1 বিলিয়ন বছর পর্যন্ত এটি জীবের জন্য কোনো উপযুক্ত স্থান ছিল না। তবে একসময় জল এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদানের উপস্থিতিতে একত্রিত হওয়ার ফলে প্রাণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সমুদ্রের গভীরে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রথম জীবাণুর সৃষ্টি হয়েছিল। এই জীবাণুগুলো থেকে ক্রমে ক্রমে আরো জটিল জীবের উদ্ভব ঘটে এবং পৃথিবীতে জীবনের শুরু হয়। পৃথিবীর সৃষ্টির ইতিহাস আমাদের জানায় এটি একটি দীর্ঘ প্রক্রিয়ার ফল, যেখানে মহাজাগতিক শক্তি, রাসায়নিক বিক্রিয়া এবং প্রাকৃতিক প্রক্রিয়ার মিলনে পৃথিবী আজকের এই রূপ ধারণ করেছে। পৃথিবীর প্রাচীনতম শিলাগুলি রেডিওমেট্রিক ডেটিং এবং চাঁদ উল্কাপিণ্ডের নমুনা বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীরা ধারণা করেন যে পৃথিবীর বয়স প্রায় 454 কোটি বছর। প্রথম দিকে পৃথিবী ছিল অত্যন্ত উত্তপ্ত এবং জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। শিলাগুলি যখন ক্রমে ক্রমে ঠান্ডা হতে থাকে, তখন বিভিন্ন স্তর তৈরি হয়। এই স্তরগুলো থেকে পৃথিবীর প্রথম শক্তপৃষ্ঠ এবং সাগর গঠিত হয়। পৃথিবীর বয়সের এই বিশাল সময় জুড়ে এটি ধীরে ধীরে জীবনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে, যা পরবর্তীতে প্রাণের উদ্ভবের পথ সহজ করে তোলে। তাহলে পৃথিবীতে প্রথম কি সৃষ্টি হয়েছিল এবং পৃথিবীতে প্রাণের সৃষ্টি কিভাবে হয়েছিল? প্রায় 3.8 বিলিয়ন বছর আগে পৃথিবীর সমুদ্রের গভীরে একটি জটিল রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জীবের সূচনা হয়েছিল। এই প্রক্রিয়ায় বিভিন্ন প্রাথমিক যৌগ একত্রিত হয়ে প্রথম জৈব অণু তৈরি করে। এই জৈব অণু থেকে এককোষী বা প্রাথমিক অণুজীবগুলির উদ্ভব ঘটে। এই প্রাথমিক অণুজীবগুলো পৃথিবীতে জীবনের প্রথম সূচনা হিসেবে চিহ্নিত করা হয়। পৃথিবীর প্রথম জীবাণু ছিল এককোষী প্রাণী, যা অত্যন্ত সাধারণ গঠনের ছিল। এই প্রাথমিক এককোষী জীবাণুগুলো ছিল মাইক্রোস্কোপিক আকারের এবং এদের মূল বৈশিষ্ট্য ছিল নিজের প্রতিলিপি তৈরি করা। জীবাণুগুলো উদ্ভব হয়েছিল পৃথিবীর প্রাথমিক সমুদ্রের উষ্ণ জলে। সমুদ্রের গভীরে থাকা বিভিন্ন উষ্ণ জলের ঝর্ণা, যা বর্তমানে হাইড্রোথার্মাল ভেন্ট নামে পরিচিত, সেগুলো জীবনের উৎপত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই হাইড্রোথার্মাল ভেন্ট থেকে উৎপন্ন তাপ এবং বিভিন্ন রাসায়নিক যৌগের মিশ্রণে জীবাণুর উদ্ভবের জন্য প্রয়োজনীয় স্থান তৈরি হয়েছিল। এই এককোষী জীবাণুগুলো থেকে ক্রমে ক্রমে বহুকোষী জীবের উদ্ভব ঘটে।
এবং সেখান থেকে উদ্ভিদ এবং প্রাণীর বিবর্তন শুরু হয়। এই প্রথম এককোষী জীবাণু থেকে বহুকোষী জীবের বিবর্তন পৃথিবীতে জীবনের পরিবর্তন আনতে সহায়ক হয়েছে। এই বিবর্তনের মাধ্যমে বিভিন্ন প্রজাতির উদ্ভব এবং বিলুপ্তি ঘটেছে, যা আজকের পৃথিবীর জৈব বৈচিত্র্য তৈরি করেছে। বিবর্তন তত্ত্ব অনুযায়ী মানুষের উদ্ভব হয়েছে এক দীর্ঘ বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ার প্রাথমিক এককোষী প্রাণী থেকে ক্রমে জটিল জীবের সৃষ্টি হয় এবং সেই থেকে প্রাণীর বিবর্তন শুরু হয়। প্রায় 20 লক্ষ বছর আগে হোমো ইরেক্টাস নামে এক প্রাচীন মানব প্রজাতির আফ্রিকায় আবির্ভূত হয়। এর পরবর্তী বিবর্তন প্রক্রিয়ায় প্রায় 3 লক্ষ বছর আগে আধুনিক মানব হোমো সাপিয়েন্সের উদ্ভব ঘটে। প্রাথমিক মানবেরা শিকারী এবং সংগ্রাহক ছিল। তারা খাবার সংগ্রহ করতে এবং আশ্রয়ের জন্য বিভিন্ন স্থানে ভ্রমণ করত। তাদের বসবাসের জন্য স্থান ছিল গুহা। এদের জীবনযাত্রা ছিল অত্যন্ত সহজ এবং তারা প্রাকৃতিক সম্পদের উপর বেশি নির্ভরশীল ছিল। ধীরে ধীরে তাদের মস্তিষ্কে আকার বৃদ্ধি পেতে থাকে এবং তারা আরও উন্নত সামাজিক কাঠামো এবং ভাষার বিকাশ ঘটাতে সক্ষম হয়। এই বিবর্তনীয় প্রক্রিয়ায় মানুষের জ্ঞান, সংস্কৃতি এবং প্রযুক্তির বিকাশে সহায়ক হয়েছে। মানব প্রজাতির এই বিবর্তন মূলত বন মানুষ এবং অন্যান্য প্রাচীন প্রজাতির থেকে শুরু হয়েছিল। ধাপে ধাপে পরিবর্তনের মাধ্যমে বর্তমান মানুষের রূপ পেয়েছে। এই দীর্ঘ পরিবর্তন প্রক্রিয়ার ফলে মানব প্রজাতি আজকে উন্নত অবস্থানে এসে পৌঁছেছে, যেখানে মানুষ নিজের পরিবেশ সম্পর্কে মানিয়ে নিতে এবং প্রযুক্তিগত উন্নতি সাধন করতে সক্ষম হয়েছে। ধর্মীয় এবং বৈজ্ঞানিক উভয় মতামত পৃথিবীতে মানুষের সৃষ্টির এক জটিল রহস্যময় প্রক্রিয়ার উপর আলোকপাত করে। আধুনিক মানুষের উদ্ভব এবং প্রতিটি ধাপই মানব ইতিহাসে গুরুত্বপূর্ণ অংশ এবং আমাদের বর্তমান অস্তিত্বের ভিত্তি। পৃথিবীর প্রথম উদ্ভিদ কি ছিল? পৃথিবীর প্রথম উদ্ভিদ ছিল শৈবাল। প্রায় 70 কোটি বছর আগে সমুদ্রে ছিল শৈবাল, যা আধুনিক উদ্ভিদদের পূর্বপুরুষ বলা হয়। এই শৈবালটি সমুদ্রেই বসবাস করত। এদের কাণ্ড বা শিকড় ছিল না। এদের মধ্যে ক্লোরোফিল নামক একটি উপাদান থাকে, যা তাদের সালোক সংশ্লেষের জন্য সাহায্য করে। শৈবাল থেকে বিবর্তিত হয়ে প্রথম স্থলভাগে উদ্ভিদ আসে প্রায় 470 বিলিয়ন বছর আগে। এই উদ্ভিদগুলোর আকার ছিল মোষের মতো, যাদের জল সংরক্ষণ পদ্ধতি ছিলই না। পরে সংবহনতন্ত্রযুক্ত উদ্ভিদের বিবর্তন ঘটে, যা থেকে ধীরে ধীরে সুপুষ্পক উদ্ভিদের উদ্ভব হয়। এছাড়াও আমাদের জানা দরকার পৃথিবীতে প্রথম মেরুদণ্ডী প্রাণী কিভাবে সৃষ্টি হয়েছিল। পৃথিবীতে প্রথম মেরুদণ্ডী প্রাণীর সৃষ্টি হয় প্রায় 530 মিলিয়ন বছর আগে। এই প্রাণীর একটি জীবাশ্ম পাওয়া গিয়েছে চীন থেকে। এটি ছিল ছোট আকারে একটি মাছের মতো প্রাণী, যার একটি মেরুদণ্ড ছিল কিন্তু কোনো চোয়াল ছিল না। এটি প্রথম মেরুদণ্ডী প্রাণীর একটি উদাহরণ হিসেবে জানা যায়। এছাড়া পেডারপেস নামে একটি প্রজাতিও প্রথম স্থল মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত ছিল। বিজ্ঞান এবং ধর্মীয় গ্রন্থের বিবরণগুলো আমাদের পৃথক পথে নিয়ে যেতে পারে, তবে উভয় দৃষ্টিকোণে পৃথিবীর সৃষ্টি এবং জীবনের উৎপত্তি এক মহাকাব্যিক যাত্রারই প্রতীক।